সামনে সামনে ওই দিকটায় উপরে ওঠার একটা রাস্তা আছে, দেখি উপরে ওঠা যায় কিনা। কিন্তু জায়গাটা সত্যি নিস্তব্ধ। দেখে বোঝা যাচ্ছে না এইসব জায়গাগুলো। তখন আর কিছুদিন পরে ওনারা জানালেন যে এইসব জায়গাগুলো পুরো জঙ্গল পরিষ্কার করে দেবে। গা ছমছম একটা ভাব আছে। কেউ এই যে সামনে চলে এসেছি আমাদের নীলকুঠি, সেই ভৌতিক নীলকুঠি। আজকে নমস্কার বন্ধুরা, এক যে ছিল প্রতীকের চ্যানেলে আরও একবার আপনাকে স্বাগত জানাই। আজকে আমার গন্তব্য মঙ্গলগঞ্জের সেই ভুতুরে নীলকুঠি, বা যাকে কাটা সাহেবের নীলকুঠিও বলা হয়। শিয়ালদহ স্টেশন থেকে যে কোনো বনগাঁ ডিভিশনের গাড়িতে আপনাকে নামতে হবে বনগাঁ জাংশনে, এবং সেখান থেকে চলে আসতে হবে নিউ মার্কেট বাস স্ট্যান্ড। নিউ মার্কেট বাস স্ট্যান্ড থেকে আপনাকে 96/C এই বাসটি ধরে আপনাকে নামতে হবে নাটাবেড়িয়া। বাসে বনগাঁ থেকে নাটাবেড়িয়া পর্যন্ত আপনার ভাড়া পড়বে মাত্র 30 টাকা। সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। এটি হলো নাটাবেড়িয়া মোড়। এখানে নেমে আপনি ডান দিকে তাকালেই প্রচুর টোটো দেখতে পাবেন, যেগুলো আপনাকে সরাসরি নীলকুঠি পর্যন্ত পৌঁছে দেবে, যার ভাড়া পড়বে মাত্র 10 টাকা। এরিয়া থেকে এসে এই দিক থেকে টোটোয় করে এসে এই রাস্তার ঠিক এরকম জায়গায় নামাবে আপনাকে, এবং নামিয়ে আপনাকে এখান থেকে ডান দিকে এই রাস্তা ধরে ডান দিকে সোজা মিনিট 2 হাঁটলে এখান থেকে এই রাস্তা ধরে নীলকুঠির দিকে যেতে হবে। এটা হচ্ছে সেই নীলকুঠি যাওয়ার রাস্তা। পুরো ফাঁকা রয়েছে চারপাশটা। সামনে নাকি নীলকুঠি আছে, এরকমই চারিদিকে জঙ্গল, পুরো একদম নিস্তব্ধ, পুরো লোকজন নেই কেউ। এই যে সামনে চলে এসেছি আমাদের নীলকুঠি, সেই ভৌতিক নীলকুঠি। আজকে সেই ভৌতিক নীলকুঠি দেখাবো তোমাদের, আর সেখানে কি সব ভূতের গল্প চলছে সেটাও আজকে শোনাবো। চলো নীলকুঠিটা দেখি। ইছামতি নদীর পাশে অবস্থিত এক গা ছমছমে ভৌতিক পরিবেশ মঙ্গলগঞ্জের এই নীলকুঠি। পাশেই রয়েছে পারমদন জঙ্গল বা বিভূতিভূষণ অভয়ারণ্য। নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি সম্বন্ধে গ্রামবাসীর মধ্যে রয়েছে বিভিন্ন গল্পকথা বা ভৌতিক গল্পকথাও বলতে পারেন। তাদের কারো কারো মতে এখানে রাত্রে বিভিন্ন অশরীরী ছায়াদের আগমন ঘটে। সেই ভুতুরে নীলকুঠির মধ্যে রয়েছি, যেটা গুজব কিনা বলা যায় না, কিন্তু খুবই চারিদিকটা জঙ্গল আর নিস্তব্ধ, যার জন্য সত্যি
ভয় লাগবে আপনার এখানে আসলে, গা ছমছম একটা ভাব আছে। চারিদিকটা পুরোই নিস্তব্ধ। সব দিকটাই ভেঙে চুরে পড়েছে। এখান থেকে সামনে সামনে ওই দিকটায় উপরে ওঠার একটা রাস্তা আছে, দেখি উপরে ওঠা যায় কিনা। কিন্তু জায়গাটা সত্যি নিস্তব্ধ। উপরে যাওয়ার একটা রাস্তা আছে, দেখি উপরে কিভাবে যাওয়া যায়। পুরো অন্ধকার। একটা সিঁড়ি ছিল, এই যে ভাঙা, সম্ভবত ওই দিকটাতেই আছে, এখান দিয়ে নেই। তোরের হল ঘর। রাত্রেবেলা এই মাঠে বা এখানেই প্রচুর নাকি জোনাকির আগমন হয়। মূলত এটাকে যারা এখানকার গ্রামবাসীরা বলে সেটা হচ্ছে কাটা সাহেবের নীলকুঠি। এর পেছনে একটা বড় ইতিহাস রয়েছে সেই কাটা সাহেবের নীলকুঠির। এখানকার যে ইতিহাসটা রয়েছে, গোবরডাঙ্গার এক জমিদার নাকি এখানে এই নীলকুঠিটা তৈরি করেছিল। এবার এই নীলকুঠি তৈরি করার পর যখন ইংরেজরা মাঝখানে সেই নীলকুঠিটা দখল নেয় এবং এখানে নীল সাহেব বসবাস করতে শুরু করে। এইবার এবং নীল সাহেবরা বিভিন্ন রকম অত্যাচার শুরু করে। এখানকার যারা নীল চাষি ছিল তাদেরকে অত্যাচার শুরু করে, যে কাজ না করলে মারধর করে, এবং একটা গোপন কুঠুরি আছে সেখান থেকে তাদের মেরে লাশ ভাসিয়ে দেয় এবং এই ইছামতি নদীতে গিয়ে সেই লাশ পড়ে। বিভিন্ন রকম অত্যাচার করত এবং খুব বাজে অত্যাচার করত। একদা এক নীল চাষি সেই অত্যাচার সহ্য না করতে পারে, তার সেই এক কুঠারি দিয়ে বা কাঁচি দিয়ে নাকি ওই নীল সাহেবের গলা কেটে দেয়। সেই থেকে এখানকার এই নীলকুঠির নাম হচ্ছে কাটা সাহেবের কুঠি। এটা লোকমুখে প্রচলিত এখানকার। এটাই হচ্ছে এখানকার কাটা সাহেবের কুঠির ইতিহাস। ভৌতিক নাকি অনেক ব্যাপার আছে, সেটা কতটা কি আমি সেটা জানি না, কিন্তু লোকের মুখে মুখে কিন্তু এই ভৌতিক ব্যাপার ঘটছে। আর এই এমনি ঘোরাতে কত নেন? হ্যাঁ, নীলকুঠির সামনে ইছামতি নদীতে নৌকা বা ডিঙি করে পার হয়ে আপনি ওপাশে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্টে প্রবেশ করতে পারেন। আর নীলকুঠির সামনেই এখানে দোকানপাট রয়েছে অনেক। এখানে খাবার দাবার, চা, ডিম টোস্ট এগুলো আপনি পেয়ে যাবেন। আপনার দুপুরের খাবার দাবারের কোনো সমস্যা নেই এখানে। পিকনিক করার জন্য এই জায়গাটা একদম মানে পারফেক্ট পিকনিক করার জন্য। এই যে সামনে এখান থেকে দেখতে পাচ্ছ, সামনে এখানে নদী রয়েছে, পাশে কিন্তু এই পাশে জায়গা আছে এখানে পিকনিক করার জন্যে, মানে সুন্দর একদম ছায়ায়। তারপর নদীর ধারে এখানে চাইলে এই যে দূরে এখানে তুমি চাইলে নৌকা চড়তে পারো, বোট আছে, বোটিং করতে পারো। বোটিংয়ের জন্য এখানে তোমার 100 টাকা করে লাগবে, এমনি পারাপার একটু ঘুরিয়ে দেবে, ঠিক আছে, আধা ঘন্টাটা 40 টাকা করে নেয়, ঠিক আছে। ওদের বিভিন্ন রকম রেট আছে, সময় অনুযায়ী রেট আছে। তাই এই ঠান্ডা পড়ে গেছে পিকনিকের জন্য, এইটা কিন্তু একটা দারুণ জায়গা, দারুণ স্পট। আসার ক্ষেত্রেও রাস্তা খুবই ভালো, তাই সমস্যা নেই। পিকনিক করতে চাইলে এরকম একটি জায়গায় চলে আসতে পারো। সামনে এখানে কাছাকাছির মধ্যে এই যে বোটিং রয়েছে, বোটিং করতে পারো তুমি। নানান ধরনের এমনি নৌকাগুলো রয়েছে, ডিঙি যেগুলো বলা হয় সেগুলো রয়েছে, এমনি সাজানো বোট রয়েছে যে লাল হলুদ। জন্য কিন্তু একদম আদর্শ জায়গা।
সত্যি কথা, প্রথম দেখে বোঝা যাচ্ছিল এইসব জায়গাগুলো, তখন আর কিছুদিন পরে ওনারা জানালেন যে এইসব জায়গাগুলো পুরো জঙ্গল পরিষ্কার করে দেবে। আর পিকনিক, ওই যে ওপাশে নদী, এখানে ওই যে পিকনিক করছে অনেকে, মোটামুটি শুরুও হয়ে গেছে। হ্যাঁ, পিকনিকের জন্য একদম আদর্শ জায়গা, সুন্দর কাছাকাছি। হ্যাঁ, এই যে পাশে এখানে ইলেকট্রিক পোস্টও আছে, আপনি এখান দিয়ে চাইলে লাইনও নিতে পারবেন। হ্যাঁ, এইখানে এই যে ওয়াশরুম আছে, এখানে কল আছে সামনে। টোটাল জায়গাটা কিন্তু খুব সুন্দর, পিকনিকের জন্য আদর্শ।